হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 8 এর ইংরেজি বইয়ের লেসন 2 ইন্তেজার হোসেনের লেখা ক্লাউডস গল্পটির দ্বিতীয় পার্ট লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। যারা প্রথম পার্টটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পার্টটি, তাতে এই গল্পটা তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট, তার মা ছিল প্রথম ব্যক্তি। হি হ্যাড আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, ইন দ্য মর্নিং, সকালবেলা। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। এখানে দিনের একটা বিশেষ অংশ মর্নিং উল্লেখ করা হয়েছে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। আম্মিজি, হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন? আম্মিজি, মেঘেরা কোথায় গেছে? এখানে গন হলো গো এর পাস্ট পার্টিসিপেল ফর্ম। তার মা উত্তর দিয়েছিল, হুজ গন হোয়ার? কে কোথায় গেছে? আম্মিজি সেড, তার মা বলেছিল। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সপেকটেশনালি স্টুপিড কোয়েশ্চেন। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড, সে যেন জিজ্ঞাসা করেছে, অ্যান এক্সপেকটেশনালি স্টুপিড কোয়েশ্চেন, একটা অত্যন্ত বোকা বোকা প্রশ্ন। এক্সপেকটেশনালি এর অর্থ হচ্ছে অত্যন্ত, স্টুপিড কথার অর্থ হচ্ছে বোকা বোকা। এক্সপেকটেশনালি স্টুপিড কোয়েশ্চেন এর অর্থ হলো অত্যন্ত বোকা বোকা প্রশ্ন। ক্লাউডস, মেঘ, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে লস্ট ইউর মাইন্ড এর অর্থ হচ্ছে মাথা খারাপ হয়ে যাওয়া। হারি আপ নাও, তাড়াতাড়ি কর। হারি আপ কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। ওয়াশ কুইকলি, এট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। ওয়াশ কুইকলি, হাত মুখ ধো তাড়াতাড়ি। কুইকলি কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত, আর ওয়াশ কথার অর্থ হচ্ছে ধোয়া। ইট ইউর ব্রেকফাস্ট, তোর সকালের খাবার খেয়ে নে। ব্রেকফাস্ট কথার অর্থ হচ্ছে সকালের খাবার। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলেতে যা। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। He washed his hands and face, ate his breakfast and left home. ডিজেক্টেডলি, হতাশা হয়ে বা বিষণ্ণ হয়ে। ডিজেক্টেডলি এর অর্থ হচ্ছে হতাশা হয়ে বা বিষণ্ণ হয়ে। হি ওয়াশড হিজ হ্যান্ডস, সে তার হাত ধুয়েছিল। ওয়াশড কথার অর্থ হচ্ছে ধোয়া, হ্যান্ডস হচ্ছে হাত, অ্যান্ড ফেস, এবং তার মুখ ধুয়েছিল। এট হিজ ব্রেকফাস্ট, সে তার সকালবেলার খাবার খেয়েছিল। ব্রেকফাস্ট কথার অর্থ হচ্ছে সকালবেলার খাবার। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। বাট দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু প্রশ্নটি তাকে তাড়া করে বেড়াচ্ছিল। হন্টেড কথার অর্থ হচ্ছে তাড়া করে বেড়ানো। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো? মেঘেরা কোথায় গেছে? হি রিমেম্বার্ড, সে মনে করেছিল বা তার মনে পড়েছিল। হোয়াট হি হ্যাড সিন, সে কি দেখেছিল। দ্য নাইট বিফোর, আগের রাতে। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, মেঘেরা অন্ধকার রাতে জড়ো হয়েছিল। গ্যাদারিং কথার অর্থ হচ্ছে জড়ো হওয়া। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন দ্য ডার্ক স্কাই, অন্ধকার রাতে। বাট কিন্তু, হোয়েন যখন, হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে ঘুমাতে গিয়েছিল। টু স্লিপটা হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে ঘুমাতে। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার্ড অ্যান্ড ফুল অফ স্টার্স। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার্ড, আকাশ ছিল পরিষ্কার, অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশে তারা ভর্তি ছিল। হোয়েন হি অ্যাওক এগেন, যখন সে আবার জেগে উঠেছিল। অ্যাওক কথার অর্থ হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা। এগেন কথার অর্থ হচ্ছে আবার। হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম। হি হ্যাড নো আইডিয়া, তার কোনো ধারণা ছিল না। অফ দ্য টাইম, সময় সম্পর্কে। আইডিয়া কথার অর্থ হচ্ছে ধারণা, আর অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর ওয়াজাতে ব্যবহার করা হয়। অফ দ্য টাইম, সময়ের সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। অল হি নিউ, সে যেটা জানতো। দ্যাট ওয়াজ, দ্যাট ছিল যে। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা ছিল একটা মধ্যরাত্রি। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। মিডল অফ দ্য নাইট হচ্ছে মধ্যরাত্রি। আপ দেয়ার ইন দ্য স্কাই, উপরে আকাশের মধ্যে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। দ্য ক্লাউডস ওয়ার রাম্বেলিং, মেঘগুলি গুড়ুগুড়ু করছিল। এখানে রাম্বেলিং কথার অর্থ হচ্ছে গুড়গুড় করা। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটেনিং, দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটেনিং, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে বা ঝলকেতে। ওকেশনাল কথার অর্থ হচ্ছে মাঝে মাঝে। ফ্ল্যাশেস কথার অর্থ হচ্ছে ঝলক। অফ লাইটেনিং, বিদ্যুতের, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকেতে বোঝা যাচ্ছিল। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, তার ছিল ঘন এবং অন্ধকার। ডেন্স কথার অর্থ হচ্ছে ঘন, আর ব্ল্যাক কথার অর্থ হচ্ছে অন্ধকার। মানে আকাশেতে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে বোঝা যাচ্ছিল যে মেঘগুলো ছিল ঘন এবং অন্ধকার। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইন, এটা দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ। রেন উইল হ্যাভ রুইন্ড, বৃষ্টি নষ্ট করে দেবে হিজ স্লিপ, তার ঘুমটাকে। রুইন কথার অর্থ হচ্ছে নষ্ট করে দেওয়া। স্লিপ কথার অর্থ হচ্ছে ঘুম। হি নিউ, সে জানতো, তার মানে সে জানতো বৃষ্টি তার ঘুমটাকে নষ্ট করে দেবে। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং,
যখন সে সকালবেলা ঘুম থেকে উঠেছিল। গট আপ কথার অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। ইন দ্য মর্নিং সকালবেলা। ইন হলো একটা প্রিপোজিশন, এখানে একটা নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেছে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। মর্নিংটা হচ্ছে দিনের একটা নির্দিষ্ট সময়। হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হয়ে গেছিল। অ্যামেজড কথার অর্থ হচ্ছে অবাক হয়ে যাওয়া। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল পরিষ্কার এবং ফাঁকা। এমটি কথার অর্থ হচ্ছে ফাঁকা। নট আ ট্রেস অফ রেন ইন দ্য কার্টিয়ার, বৃষ্টির একটু চিহ্ন ছিল না। ট্রেস কথার অর্থ হচ্ছে চিহ্ন। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। ইন দ্য কার্টিয়ার উঠোনের মধ্যে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। কার্টিয়ার কথার অর্থ হচ্ছে উঠোন। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গেছিল, অ্যান্ড স্যাডেন, এবং দুঃখ পেয়েছিল। সে অবাক হয়ে গেছিল এবং দুঃখ পেয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস, মেঘেরা পেরিয়ে গিয়েছিল দ্য স্কাইস, আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। অ্যাক্রস হলো একটা প্রিপোজিশন যেটা আড়াআড়ি ভাবে পার করলে অ্যাক্রস প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। স্কাইস কথার অর্থ হচ্ছে আকাশ। উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, কোনো বৃষ্টির ফোঁটা না ঝরিয়ে। এখানে শেডিং কথার অর্থ হচ্ছে ঝরানো। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। অফ রেন বৃষ্টির। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম, এটা তাকে দুঃখ দিয়েছিল। স্যাডেন কথার অর্থ হচ্ছে দুঃখ। টু থিঙ্ক ভাবতে। টু থিঙ্কটা হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে ভাবতে। দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। সে এটা ভেবে দুঃখ পেয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল। ফলেন অ্যাসলিপ এর অর্থ হচ্ছে ঘুমিয়ে পড়া। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো। স্টেড কথার অর্থ হচ্ছে থাকা, অ্যাওয়েক কথার অর্থ হচ্ছে জেগে। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো। পারহ্যাপস হয়তো। দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, মেঘেরা এইভাবে অদৃশ্য হয়ে যেত না। ডিসঅ্যাপিয়ার্ড কথার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। লাইক দ্যাট মানে এইভাবে। ইট উড হ্যাভ বিন দ্য সিজন ফার্স্ট রেনফল, এটা হতো এই ঋতুর প্রথম বৃষ্টিপাত। রেনফল কথার অর্থ হচ্ছে বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাসটা ধীরে ধীরে চলে যাচ্ছে। স্লিপিং অ্যাওয়ে এর অর্থ হচ্ছে ধীরে ধীরে চলে যাওয়া। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। হি লুকড আপ, সে উপরের দিকে দেখেছিল। ওয়ান্স এগেন, আরো একবার। লুকড আপ এর অর্থ হচ্ছে উপরের দিকে দেখা। অ্যাট দ্য স্কাইস, আকাশের দিকে। অ্যাট হলো একটা প্রিপোজিশন যেটা এখানে দিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, এখানে মেঘের এক টুকরো অংশ পর্যন্ত ছিল না। প্যাচ এর অর্থ হচ্ছে অংশ। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউডস, মেঘের একটু অংশ দেখা যাচ্ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড, সূর্য তার মাথার উপর প্রবল তাপ দিচ্ছিল। বিট ডাউন এর অর্থ হচ্ছে প্রবল তাপ দেয়া। অন হিজ হেড, তার মাথার উপরে। অন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। ফ্রম এ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে। ফ্রম হলো একটা প্রিপোজিশন যেটা থেকে বোঝাতে ব্যবহার করা হয়। ইন দ্য ফিয়ার হিট, তীব্র তাপের মধ্যে। ফিয়ার হিট এর অর্থ হচ্ছে তীব্র তাপ। হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল। বিটুইন হলো একটা প্রিপোজিশন যেটা দুটির মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। হিজ বডি ওয়াজ অন ফায়ার, যেন তার শরীরটা আগুনের মধ্যে ছিল। অন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে আসছিল। থ্রোট কথার অর্থ হচ্ছে গলা, ড্রাই কথার অর্থ হচ্ছে শুকিয়ে যাওয়া। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে যাচ্ছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, বহু মাঠ পেরিয়ে যাওয়ার পরে। ক্রসিং কথার অর্থ হচ্ছে পেরিয়ে যাওয়া, সেভারাল কথার অর্থ হচ্ছে বহু বা অনেক। আফটার হলো একটা প্রিপোজিশন যেটা পরে বোঝাতে ব্যবহার করা হয়। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, বহু মাঠ পেরিয়ে যাওয়ার পর। হি স, সে দেখেছিল এ লার্জ ট্রি, একটা বড় গাছ। ইন হুজ শেডস, যার ছায়ার মধ্যে আছে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন হুজ শেডস, যার ছায়ার মধ্যে আছে। এ পার্সিয়ান হুইল, একটা পার্সি চাকা। পার্সি চাকাটা তোমার এই ছবিতে আছে, দেখে নাও। এটা হলো পার্সি চাকা। এটা হলো পার্সি চাকা, এটা হচ্ছে জল তোলার কাজে ব্যবহার করা হয়। টার্ন জেন্টলি, ধীরে ধীরে ঘুরছিল। টার্ন কথার অর্থ হচ্ছে ঘোরা, আর জেন্টলি কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট। ইট ওয়াজ লাইক, তার মনে হচ্ছিল, হি হ্যাড রিচড, সে যেন পৌঁছেছিল। রিচড কথার অর্থ হচ্ছে পৌঁছেছিল। অ্যান ওয়েসিস, একটা মরুদ্যানে। মরুদ্যানটা কি? যেটা মরুভূমির মাঝখানে যদি কোথাও হঠাৎ জল, কিছু গাছপালা যদি পাওয়া যায়, সেটাকে বলা হয় মরুদ্যান। ওয়েসিস কথার অর্থ হচ্ছে মরুদ্যান। ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, মরুভূমির মাঝখানে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। অফ এ ডেজার্ট, মরুভূমির মধ্যে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, হি রিচড, সে পৌঁছেছিল। দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের ছায়ার মধ্যে। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়।
শেল্টার কথার অর্থ হচ্ছে আশ্রয় নেওয়া, তাহলে সে গাছের ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছিল। অ্যান্ড স্প্ল্যাশ দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। অ্যান্ড স্প্ল্যাশ দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল। অ্যান্ড স্প্ল্যাশড ছিটকে ছিটকে পড়ছিল দ্য কুল ওয়াটার ঠান্ডা জল ফ্রম দ্য পার্সিয়ান হুইল পার্সি চাকা থেকে। পার্সি চাকা থেকে ফ্রম হলো একটা প্রিপোজিশন যেটা থেকে বোঝাতে ব্যবহার করা হয়। ওয়ান ইজ ডাস্টি ফিট তার ধুলোমাখা পায়ের উপরে। অন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। দেন হি ওয়াশড হিজ হ্যান্ড তারপর সে তার হাত ধুয়েছিল। অ্যান্ড ফেস তার মুখও ধুয়েছিল। অ্যান্ড ড্রাঙ্ক হিজ ফিল এবং সে প্রাণ ভরে জল পান করেছিল। ফিল কথার অর্থ হচ্ছে প্রাণ ভরে পান করা। এই পর্যন্ত ছিল ইন্টিজার হুসেনের লেখা ক্লাউডস গল্পের দ্বিতীয় পার্টের লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।